আমি সবসময় বলি তো যে সবসময় নিজের কথাটা ভাবো, নিজের জন্য চিন্তা করো। তো আমাকে অনেকে বলে যে এই নিজের সারাক্ষণ করতে গিয়েই না একটা আস্ত বড় সেলফিশ জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে। তো আমি বলি, এই যারা আজকে নিজের করছে না, তারাই এককালে দেখবে নিজের আগে সবসময় অন্যেরটা রেখেছে। রেখে 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 একটা সময় পর সে ঠকে গিয়েছে, তারপর এখন সে তার নিজের কথা ভাবছে। সুতরাং যে তুমি যেটা ভাবছো যে নিজের কথা বলতে বলতে সবসময় একটা সেলফিশ জেনারেশন তৈরি হয়ে যাবে, আসলে তাই নয়। আমরা সবাই মানে আমি বলবো, যদি এটা তুমি বলে থাকো তাহলে হয় তোমার চারপাশের মানুষগুলো খুবই ভালো, আর না হলে তুমি এখনও ঠিকমতো ঠকোনি। বোঝা গেল? আমরা সবাই একটা সময় নিজের আগে বাড়ির লোককে রাখি, নিজের আগে ফ্যামিলিকে রাখি, অনেক রকম ব্যাপার থাকে, ঠিক আছে? তো একটা সময় পরে, বা কারোর ক্ষেত্রে রিলেশনশিপে থাকলে সে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ যাই হোক, একটা সময় পরে দেখা যায় যে সেই মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যায়। তখন তোমাকে আবার নিজেকে ডিফাইন করতে হয়, আবার নিজেকে গুছিয়ে আগের জায়গায় আনতে হয়, এবং সেটা 1-2 বছরের প্রসেস। মানে কারোর ক্ষেত্রে 2 বছর লেগে যায়, কারোর কাছে 20 বছর লেগে যায়, তবুও সে মুভ অন করে নেক্সট স্টেপ পৌঁছাতে পারে না। তো এটাই বলার যে হতে পারে সে সেলফিশ, কিন্তু সে যদি ভালো থাকতে পারে তাহলে তার থেকে ভালো আর তো কিছু হয় না। আলটিমেটলি ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ভালো থাকার মধ্যে একটা জিনিস দেখার কি, যেন আমার ভালো থাকাটা গিয়ে আমি অন্যের কারোর খারাপ না করে ফেলি। কিন্তু মানুষ আজকাল মানে আপনি হয়তো ভাববেন যে এরকম বলা হয় যে সেলফিশ তৈরি হয়ে যাচ্ছে, না আসলে তাই নয়। হতে পারে আপনার চারপাশের মানুষগুলো খুব ভালো, আমি বলবো সেক্ষেত্রে আপনি ভীষণ লাকি। এরকম হয় না এখনকার যুগে আর। আপনি যদি কারোর হেল্প করেন, আপনি বুঝতে পারবেন ঠিক একটা সময়, যে সময় আপনার হেল্পটা তার নেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু আর সে আর আপনাকে পাত্তাও দেবে না, ঠিক আছে? তো এটা আমিও মানুষের জন্য অনেক করে দেখেছি, মানে করেছি, এবং তাদেরকে বলিনি যে তাদের জন্য আমার কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে। এরকম আমার ক্ষেত্রে অনেক হয়েছে। আমি এটা খুব মানে উদাহরণই যদি দিই, একজনকে টাকা পয়সা দিয়েছিলাম, সেই টাকা পয়সাটা দিয়ে মানে মানে আমার একটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কাজে একটা জায়গায় ফিস দেওয়ার ছিল, সেখানে আমি না দিয়ে তাকে দিয়েছিলাম, কারণ তার দরকার। সে কিন্তু জানতোও না। আমি মানছি সে পরে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমি যে তাকে হেল্প করলাম, কিন্তু আজকে আমি যদি একটা বিপদে পড়ি, আমি কিন্তু তাকে আর পাবো না পাশে। তো এটাই ব্যাপার, জানেন তো, যে হেল্প করছি, কিন্তু হেল্প করে সেই জায়গাটা আর ফেরত আসে না। আপনি যার জন্য আজকে করবেন, সে তাকে কিন্তু আপনি বিপদে পড়লে আর পাবেন না। আমি এটা বলছি না যে টাকা পয়সা নিয়ে নিয়েছে সেসব নয়, কিন্তু যে এই যে হেল্পটা, আজকে যদি আমার হেল্প লাগে, আমাকে কি সে হেল্প করবে? আমার তো মনে হয় না। তো এটাই বলার, জানেন তো, যে মানুষ সাহায্য নিয়ে আসলে ভুলে যায়, ঠিক আছে? প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, আমি এরকমও অনেক মানুষকে দেখেছি যারা সাহায্য করে, মানে সাহায্য করে না, পরে অন্যরকমভাবে সেটাকে আর কি ভাবে। বিশেষ করে এটা আমি খেয়াল করেছি, যদি কোনো ছেলে কোনো মেয়েকে সাহায্য করে, সে মানে তার একটা অন্য রূপ সে ডিফাইন করে নেয়। সে মনে করে যে আমি বোধহয় মানে ওটা বোধহয় আমার প্রপার্টি হয়ে গেল। আপনি তাকে হেল্প করেছেন সাময়িক, সে আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দেবে। এটা আপনি সেই মেয়েটি কিন্তু আপনার প্রপার্টি নয়। এটা আমার এই জন্য আমি মনে করি মেয়েদেরকে না ভীষণভাবে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া প্রয়োজন। খুব প্রয়োজন। একটা মেয়ে যেন নিজের আর্নিং থাকে, তাকে যেন কারোর কাছে হাত পাততে না হয়। জানেন তো, একটা ছেলে হাত পাতে একটা ছেলের কাছে, তবু সেটা না ফিজিক্যালি অন্তত তার কোনো অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা থাকে না, যেটা একটা মেয়ের ক্ষেত্রে থেকে যায়। এবং এরকম ধরনের ঘটনা মানে সমাজের এমন এমন মানুষদের মধ্যে আমি দেখেছি, যারা হয়তো ভীষণ বড় লেভেলের পরিচিত লোক, মানে ডাক্তার হয়তো, বা ভীষণ বড় লেভেলের কিছু, বুঝেছেন তো? কিন্তু তারা আর কি মানে গরিব মহিলাদের হেল্প করে তাদের সঙ্গে ফিজিক্যালি অ্যাবিউজ করতে চায় তাদেরকে।
আমি এটা অনেক বড় একটা কথা বলে ফেললাম এখানে, কিন্তু এটা হয়, বিশ্বাস করুন। এবং আমার মনে হয় যে একটা ছেলে হলে তো এটা হতো না, হয়তো দুটো পাঁচটা কথা শোনাতো, দুটো থাপ্পড়া দিত, তবুও আচ্ছা, জানেন তো ওটা আরও বাজে ব্যাপার, যে ফিজিক্যালি কারোর সঙ্গে অ্যাবিউজ হওয়া। তো এগুলো অনেকে ফেস করে, এগুলো সমাজের একদম মানে ওই বলে না, মানে একদম নিচু লেভেলের মানুষ, হয়তো তার কাছে টাকা অনেক আছে কিন্তু তার মন মানসিকতা আদতেই ভীষণ খারাপ, বুঝেছেন? টাকার প্রয়োজন মানুষের সবার সারা জীবন থাকবে না, কারোর 5 বছরের হয়তো অসুবিধা থাকতে পারে, ভগবান তার পরীক্ষা 5 বছর নিতে পারে, 5 বছর পরে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনি যে ব্যবহারটা তার সাথে করে ফেললেন সেটা কিন্তু আর কোনো দিন কোনোভাবে ফেরত আসবে না, কেমন? এবং তার চোখে আপনি যে নেমে গেলেন, আপনি আর কোনো দিন উঠতে পারবেন না। জানি যারা এরকম নিচু লেভেলের মানুষ তাদের কাছে ম্যাটারও করে না, ওই মানে ডাস্টবিন থেকে কুড়িয়ে খেলেও, মানে হয়তো টাকাটাই আছে, ডাস্টবিন থেকে কুড়িয়ে খায় যারা, তারাও বোধহয় তার চেয়ে অনেক বেশি বেটার। যাই হোক, মানে এটাই বলার, জানেন তো যে মানে অনেক মানুষই এমন আছে যারা সমাজের ভীষণ মানে উচ্চ পদস্থ মানুষ, কিন্তু মানসিকতাটা ভীষণ ভীষণ নোংরা। এই জন্য আমি মনে করি প্রতিটা মেয়েকে সেলফ সাফিসিয়েন্ট হতেই হবে, ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, বুঝেছেন? খুব ইম্পর্ট্যান্ট এটা। যাই হোক, আমার মতো করে আমি বলার চেষ্টা করলাম। জানি ভালো কথা, জ্ঞানের কথা কারোর শুনতে ভালো লাগে না, কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো যেটুকু আমি ফেস করেছি, এবং আমি চাইবো সবসময় যদি একজনও শোনে, যদি একজনও তার জীবনে ভুল করা থেকে বেঁচে যায়, অনেক বেশি ভালো, ঠিক আছে? কারণ জীবন আমরা কেউ জানি না। ওই যে আমি একটা কথা সবসময় বলি যে আসলেই জানেন তো যে আপনি কি করবেন সেটা আপনি না সময় থাকতে ডিসাইড করে নিন, না হলে সময় কি করাবে আপনাকে দিয়ে সেটা সময় ভাববে, বুঝেছেন? এই জন্য সময় থাকতে ডিসাইড করে নিন আপনি কি করবেন আপনার নিজের জন্য। ভালো থাকুন আপনারা সবাই। আমার বলাটার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি চাই আপনারা ভালো থাকুন, সমাজে ভালো জায়গা মাথা উঁচু করে বাঁচতে চলুন, বেঁচে থাকুন আর কি, ঠিক আছে? এটাই, ভালো থাকুন।